জুবায়েরপন্থীদের পর এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামায়াতের এক অংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আগামী 7 ডিসেম্বর সমাবেশ করবেন তারা। সম্প্রতি তাবলিগ জামায়াতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দেয় সাদপন্থীরা। এ কারণে ভোর থেকে ওই এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। এর মধ্যে কাকরাইল মসজিদে প্রবেশ করে সেখানে এবং আশেপাশে অবস্থান নেন তারা। সাদপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশেপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ হয়ে যায়। এছাড়া নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। জানা গেছে, কাকরাইল মসজিদে নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ায় মাওলানা জুবায়েরের অনুসারীরা সকালে মসজিদ থেকে সরে যান। শুক্রবার সকাল 8টার পরে প্রবেশ করেন সাদপন্থীরা। লাখ লাখ লোকের জমায়েত হয় এ সময়। মার্কেট মসজিদের নিয়ম হলো 14 দিন থাকবে সাদপন্থীরা, 28 দিন থাকবে জুবায়েরপন্থীরা। প্রসঙ্গত 2017 সালের নভেম্বরে দুপক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দুদল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।